সকালে ঘুম থেকে উঠেই দেখি ইনায়ার বাবা এখানে পুঁই শাক আর 2টা পেঁপে নিয়ে আসছে। ও কখন কলেজে গেছিলো আমি জানি না, আসার সময় এটা নিয়ে আসছে, এখন আবার কলেজে চলে যাচ্ছে। আমি বললাম তুমি কখন নিয়ে আসছো? বলছে তুমি ঘুমাচ্ছিলে আর আমি কলেজে গেছিলাম, দিয়ে আসার সময় নিয়ে আসছি। এখন ও আবার কলেজে চলে যাচ্ছে, এখন আসবে আবার দুপুর 2:30টার সময়। এই তো ও চলে গেল। তো এখন আমি ফ্রিজটা খুলে নিলাম যে ফ্রিজে কি আছে। এখানে ফ্রিজে কিছুই ছিল না বলতে গেলে, 1 প্যাকেট চিংড়ি মাছ ছিল আর 1 প্যাকেট নদীর ট্যাংরা ছিল। তো আমি এই 2টাই বের করে নিলাম যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর পটল আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এখানে আমি ইনায়ের জন্য দুধ বের করে নিলাম। এই তো ইনায়া এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, আমি ওকে ডিম সেদ্ধ করে খাইয়ে দিচ্ছি, ও টিভি দেখছে আর হাসছে মজা করছে। তা ওকে রেখে আমি বেড কভারটা চেঞ্জ করে নিব। বেডের অনেক অবস্থা খারাপ, ও ইনায়া কালকে অনেক পানি ফেলছে। তো এই তো আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আসলে রুম পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। এই তো এদিকে আমি রান্নার কাজে আগাচ্ছি। এখানে আমি পুঁই শাক কেটে রেখেছি, এখানে আলু পটল কেটে রেখেছি, এখানে ডাল ধুয়ে রেখেছি, এদিকে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি, এখানে মাছ 2 রকমের মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। এখানে পাতিল বসায় দিলাম চুলায়, দেন আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, তারপরে ডাল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ মরিচ তারপরে জিরা লবণ হলুদ শুকনো মরিচ দেইনি, কাঁচা মরিচই দিয়েছি, দিয়ে আদা বাটা মাছ আর তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে নিয়ে আমি হাতে ভালোভাবে মাখাতে হয়, সবাই বলে নাকি এটা ভালোভাবে মাখাতে হয়। আমি মাখিয়ে নিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম আর ভালোভাবে ঢেকে দিলাম যেন বাষ্প না বের হয়। দিয়ে অন্যদিকে আমি ট্যাংরা মাছ এই তো আলু পটল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এদিকে পেঁয়াজ তারপরে জিরা শুকনা মরিচের গুঁড়া লবণ আদা বাটা হলুদ গুঁড়া আর তেল, আদা বাটা একটু পরে দিয়েছিলাম মনে ছিল না, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখানে আমি একটুও পানি দেব না, এটা আমি খুব ভালোভাবে কষায় নিব। আউটসাইডে আমি এখানে এটা পুঁইয়ের শাক নেড়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এটাতে দেখি যে ঝোল শুকায় গিয়েছে, তো আমি এখানে কিছু পানি অ্যাড করলাম। দিয়েই তো আমার রান্না বান্না সব শেষ, আমি ওগুলো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এখানে যে রান্না বান্না শেষে আমি চুলা পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওতে ফলো দিবেন, আমার পেজে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।